মগরাহাটে জমি বিবাদে খুড়তুতো ভাইকে পিটিয়ে খুনের অভিযোগ। দীর্ঘদিন ধরে দুই পরিবারের মধ্যে জমি নিয়ে বিবাদ চলছিল এবং শনিবার সেই বিবাদ চরমে ওঠে। প্রথমে বচসা এবং তারপর খুড়তুতো ভাইকে বেধড়ক পেটানো হয়। এরপর হাসপাতালে আনার পথে মৃত্যু হয় আহত যুবকের। আমি চিল্লাচিল্লির আওয়াজ শুনে নিয়ে আমি এখানে আছি যে চিল্লাচিল্লি কেন হচ্ছে। এসে দেখছি এখানে পতাকা কাটাকাটি হচ্ছে, হতে হতে আমরা সবাই এসে আর বলি চলে যাও সবাই। এদিকে মেয়েরা ছিল আর মামার ছেলে আর ওনারা 4 জন ছিল। এখানে পতাকা কাটাকাটি হচ্ছে, তাই দুজনকে বলি চলে যাও বলে পাঠিয়ে দিয়ে চলে গিয়েছি। আমার বাড়িটা একদম সেই মুখের ধারে গিয়ে আমি রান্না বসিয়েছি, রান্না করছি আর জোরে আওয়াজ পেয়েছি, খুব কান্নার আওয়াজ পেয়ে আমি দৌড়ে এসেছি। এসে নিয়ে আর দেখছি মামা তখন ওখানে একটা বাঁশ ব্যাট করে নিয়ে আর ওনার দোরের কাছে এরকম পড়ে গিয়েছে। দিতে আমরা মাথায় পানি ফানি দিয়ে আর ওনাকে নিয়ে বলি গাড়ি নিয়ে চলে যাও। এইটুখানি দেখেছি, কে মেরেছে কে কি করেছে আমরা দেখিনি। এটা ঝামেলাটা স্টেপ ব্রাদার্সদের মধ্যে যেটুকু আমরা এখন পর্যন্ত পেয়েছি, যে মৃত তার বাবার 2 জন স্ত্রী ছিলেন। তো বহুদিন ধরেই ওই সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে একটা বিবাদ চলে আসছে। তাতে নিজেদের মধ্যে আজকে সেই দ্বন্দ্বটা একটা স্কাফলিংয়ের পর্যায়ে যায়, সেখান থেকেই এটা ঘটেছে। আমরা অলরেডি একজনকে গ্রেপ্তারও করেছি। দেখুন, শরীরে কোনো ইনজুরি নেই এবং আমরা যেটুকু এখন পর্যন্ত কনফার্ম করতে পেরেছি ওখানে কোথাও কোনো আগ্নেয়াস্ত্র বা কোনো অন্য ধরনের ধারালো অস্ত্রের ব্যবহার কিছু হয়নি। এটা একটা পিওর বলতে পারেন একটা ফিজিক্যাল স্কাফলিং, যেখানে অনেক ওই পরিবারগুলোর যারা মহিলারা তারাও ওর মধ্যে পার্টিসিপেট করেছিলেন। সেখানেই আমরা যেটুকু পেয়েছি এখনও একটা শ্বাসরোধজনিত বিষয় আমরা পাচ্ছি, যে তলপেটে হয়তো তার একটা খুব জোরালো আঘাত বা হয়েছিল, সেখান থেকে এটা এখন পর্যন্ত প্রাইমারিলি, যেটা কালকে একমাত্র পোস্টমর্টমের পরেই আমরা বলতে পারবো। প্রাইমা ফেসি কোথাও কোনো ইনজুরি সেভাবে আমরা দেখতে পাই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।